হ্যালো স্টুডেন্টস, যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 3-তে পরীক্ষায় বসেছো, সাবজেক্ট রয়েছে বাংলা এমডিসি কোর্সে, তাদের 15 নম্বরের এবং 5 নম্বরের যে সমস্ত প্রশ্নগুলো তৈরি করতে হবে তার ভিডিও অলরেডি লাস্ট মিনিট হিসেবে আমি আপলোড করেই দিয়েছিলাম গতকাল। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব 1 মার্কের 15টি এসএকিউ প্রশ্ন থাকবে। সম্ভাব্য যে সমস্ত প্রশ্ন পরীক্ষাতে আসবে সেগুলো আলোচনা করছি। তাই আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত উত্তর সহ প্রশ্ন দেখে নিও। 1 দাগের প্রশ্ন, বিদ্যাসাগরের ভ্রান্তি বিলাস কোন ইংরেজি গ্রন্থের অনুবাদ? উত্তর হলো শেক্সপিয়ারের দ্য কমেডি অব এরর্স। প্রমথ চৌধুরীর একটি প্রবন্ধ গ্রন্থের নাম করো। বীরবল। সারদামঙ্গল কাব্য কার লেখা? বিহারীলাল চক্রবর্তী। আবার এই প্রশ্নটা এভাবেও আসতে পারে, কে বাংলা সাহিত্যের ইতিহাসে ভোরের পাখি নামে পরিচিত? উত্তরটি হবে বিহারীলাল চক্রবর্তী। বাংলা অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে? উত্তর হলো মাইকেল মধুসূদন দত্ত। ইতিহাসমালা গ্রন্থটি কার লেখা? উইলিয়াম কেরি। ফোর্ট উইলিয়াম কলেজের একজন অধ্যাপকের নাম করো। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। সতীদাহ প্রথা রদ হওয়ার পেছনে কোন বাঙালি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন? উত্তর হলো রাজা রামমোহন রায়। প্রথমে তোমাদের সঙ্গে বলে নি, যেহেতু পরীক্ষায় 1 মার্কের 15টি প্রশ্ন, মানে একেবারে 15 নম্বর তোমাদের হাতের মুঠোয় চলে আসবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে ভালোভাবে যদি তোমরা মুখস্থ করে নাও, 2-1 বার চোখে দেখে নাও, কানে হেডফোন লাগিয়ে শুনে নাও, তাহলে 15 নাম্বার একেবারে হাতের মুঠোয়। সেই হিসেবে বন্ধু বান্ধবদের মধ্যে প্লিজ প্লিজ অন্তত শেয়ার করে দিও। পরবর্তী প্রশ্ন, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের একটি কাব্যগ্রন্থের নাম কি? পদ্মিনী উপাখ্যান। পুতুল নাচের ইতিকথা উপন্যাসটি কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়। বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? বিদ্যাসাগর এরকম আত্মজীবনীমূলক কোন গ্রন্থ লেখেনি। রবীন্দ্রনাথের একটি রাজনৈতিক উপন্যাসের নাম করো। উত্তর হলো গোরা। পদাতিক কবি নামে কে পরিচিত? সুভাষ মুখোপাধ্যায়। 7টি তারার তিমির কাব্যটি কার লেখা? উত্তর হলো জীবনানন্দ দাশ। বন্দির বন্দনা কাব্যটি কার লেখা? উত্তর হলো বুদ্ধদেব বসু। প্রতিটি বাছাই করা প্রশ্ন এইভাবে তোমরা কিন্তু অবশ্যই মন দিয়ে দেখে নেবে। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের একটি গ্রন্থের নাম করো। 32 সিংহাসন। কবি উপন্যাসটির রচয়িতা কে? উত্তর হলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। মেবার পতন নাটকটি কার লেখা? দ্বিজেন্দ্রলাল রায়। ফোর্ট উইলিয়াম কলেজ কবে স্থাপিত হয়? 1800 খ্রিস্টাব্দে। এইভাবে প্রত্যেকটি বাছাই করা প্রশ্ন তোমরা দেখে নিও, অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। পরের প্রশ্ন, 3 মরুর কবি নামে পরিচিত? যতীন্দ্রনাথ সেনগুপ্ত। 3 মরু বলতে মরীচিকা, মরুশিখা, মরুমায়া, এই 3টি কাব্য তিনি রচনা করেছিলেন। মাইকেল মধুসূদন দত্ত রচিত পত্র কাব্যের নাম কি? উত্তর হলো ব্রজাঙ্গনা কাব্য। উত্তর 30 কার লেখা? উত্তরটি হবে বুদ্ধদেব বসু। ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায় গ্রন্থের রচয়িতা কে? উত্তর হলো রাজনারায়ণ বসু। পরের প্রশ্ন,
প্রমথ চৌধুরীর ছদ্মনাম কি? বীরবল। গৌড়ীয় ব্যাকরণ কার রচনা? উত্তরটি হবে উইলিয়াম কেরি। নজরুলের প্রথম কাব্যের নাম কি? অগ্নিবীণা। পাষাণী নাটকটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের একটি সাংকেতিক নাটকের নাম করো। উত্তর হলো ডাকঘর। হুতুম প্যাঁচার নকশা কার লেখা? কালীপ্রসন্ন সিংহ। আবার প্রশ্নটি এটাও আসতে পারে, হুতুম প্যাঁচা ছদ্মনামটি কার? কালীপ্রসন্ন সিংহ। নৌকা ডুবি উপন্যাসটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের। গণদেবতা রাজনৈতিক উপন্যাসটি কার লেখা? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনীমূলক উপন্যাসটির নাম কি? অপরাজিত। কথোপকথন কার লেখা? উইলিয়াম কেরি। আলালের ঘরের দুলাল এর রচয়িতা কে? প্যারীচাঁদ মিত্র। আবার এই প্রশ্নটি এভাবেও আসতে পারে, প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কি? টেকচাঁদ ঠাকুর। আবার এভাবেও আসতে পারে, টেকচাঁদ ঠাকুর ছদ্মনামটি কার? প্যারীচাঁদ মিত্রের। বুদ্ধদেব বসুর একটি প্রবন্ধ গ্রন্থের নাম করো। সাহিত্য চর্চা। রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি প্রবন্ধ গ্রন্থের নাম করো। একটি হলো কালান্তর, অন্যটি হলো পঞ্চভূত। রূপসী বাংলা কাব্যগ্রন্থের প্রকাশকাল লেখো। 1957 সাল, রূপসী বাংলা জীবনানন্দ দাশের। মরুশিখা কাব্যগ্রন্থের রচয়িতা কে? এক্ষুনি তোমাদের বলেছিলাম, মরীচিকা, মরুমায়া, মরুশিখা, জীবনানন্দ দাশ, লেখা হয়নি। বলিদান নাটকটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। দ্বিজেন্দ্রলাল রায়ের একটি ঐতিহাসিক নাটকের নাম করো। চন্দ্রগুপ্ত, শাহজাহান। শরৎচন্দ্রের একটি আত্মজীবনীমূলক উপন্যাসের নাম করো। শ্রীকান্ত। পথের পাঁচালী উপন্যাসের রচয়িতাকে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রনাথের দুটি ছোট গল্পের নাম করো। পোস্টমাস্টার কাবুলিওয়ালা। কৃত্তিবাসী রামায়ণ প্রথম কোথা থেকে ছাপা হয়? শ্রীরামপুর মিশন প্রেস থেকে। মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প গ্রন্থের নাম করো। অতসী মামি ও অন্যান্য গল্প। কমলাকান্তের দপ্তর, শ্রীকান্তের উইল কার লেখা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কাকে যুগ সন্ধির কবি বলা হয়? ঈশ্বরচন্দ্র গুপ্তকে। বাংলা ভাষায় লেখা প্রথম পূর্ণাঙ্গ নাটকটির নাম কি? উত্তর হলো ভদ্রার্জুন। লিখেছেন তারাচরণ শিকদার। গিরিশচন্দ্র ঘোষের লেখা দুটি সামাজিক নাটকের নাম করো। প্রফুল্ল, বলিদান। সধবার একাদশী কার লেখা এবং কি ধরনের রচনা? দীনবন্ধু মিত্রের লেখা সামাজিক প্রহসন। বন্দে মাতরম সঙ্গীতটি বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে আছে? আনন্দমঠ। পদ্মা নদীর মাঝি কত সালে প্রকাশিত ও কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা, 1936 সালে প্রকাশিত। এই কয়েকটি মাত্র প্রশ্ন তৈরি করে গেলে 15 নাম্বার একেবারে তোমাদের হাতের মুঠোয় এসে যাবে। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।